একটা গরিব বাড়ির বাচ্চা এবং একটা ধনী বাড়ির বাচ্চা কিভাবে বড় হয় এবং শেষ পর্যন্ত কিভাবে মারা যায় এই ভিডিওতে দেখতে পারেন। তো দেখুন, গরিব বাড়ির বাচ্চা যখন ঘুম থেকে ওঠে, একজন যে বড়লোক বাড়ির বাচ্চা আছে তার হাতে পুতুল থাকে, এবং যে গরিব বাড়ির বাচ্চা সে কাজ করতে শুরু করে অথবা তার ভাইকে নিয়ে খেতে যায়। কৃষক তার বাবা, সে খেতে যাচ্ছে, আর একজন যাচ্ছে স্কুলে। দুজনের ডিফারেন্স জাস্ট দেখুন, গরিব এবং বড়লোকের ডিফারেন্স বা গরিব এবং ধনীর ডিফারেন্স। একজন যাচ্ছে ব্যাগ নিয়ে স্কুলে, স্কুল থেকে এসে বাবার হাতে হাত লাগিয়ে কাজ করছে এবং সব ভাই বোন স্কুলে পড়তে পারছে না। কিন্তু আরেকজন দেখুন, একটাই বাচ্চা এবং সে যাচ্ছে স্কুলে এবং ডিগ্রি নিচ্ছে বড় বড়। এবং এখানে দেখুন তার বাবা তার সঙ্গে আছে। কিন্তু এখানে দেখুন গরিব বাড়ির বাচ্চা যে আছে, তার যে যে ছেলেটাকে প্রপোজ করলো তার সঙ্গেই সে সেটেল হয়ে গেল এবং তার সঙ্গেই সে তার বেবিও হয়ে গেল। এবং দেখুন বড়লোক বাড়ির যে মেয়েটা আছে, তার যে হাজবেন্ড হবে, সে কীভাবে প্রপোজ করছে, তারপর তার বাচ্চা হলো, বাচ্চা কিভাবে হলো সেটাও দেখতে পারেন। এবং এখানে দেখুন গরিব বাড়ির বাচ্চারা কিভাবে তাকে জড়িয়ে ধরে কাঁদতে কাঁদতে তার পাশে চলছে, এবং বড়লোক বাড়ির যে বাচ্চারা সে বড় হয়ে তার বাচ্চাদের হাতে নিয়ে ভালো স্কুলে যাচ্ছে। তো ডিফারেন্স তো আছেই, ডিফারেন্স আমাদের সামনে দেখানো হচ্ছে। এটা আমাদের সমাজে আজকের ডেটে সেটা আমরা দেখি। এবং দেখুন বড় হয়ে মেয়েটিও কাজে যাচ্ছে, কিন্তু এখানে যে ধনী বাড়ির ওয়াইফ, সে কিন্তু বাড়ির জন্য খাবার বানাচ্ছে এবং তার হাজব্যান্ড সে মিলে বাইরে ঘুরতেও যাচ্ছে। তো এখানে দেখুন, কিন্তু যে গরিব বাড়ির মহিলাটি ছিল বা যে বাচ্চা থেকে বড় হলো, সে তার পোতা বা নাতনিদের স্কুলে নিয়ে যাচ্ছে। আর এখানে যে বড়লোক বাড়ির মেয়েটা বড় হলো, সে কিন্তু তার হাজব্যান্ডকে নিয়ে ঘুরতে যাচ্ছে কোথায়, চীনের পাঁচিল দেখতে। তো ডিফারেন্স, আমাদের সমাজের ডিফারেন্স আমাদের সামনে তুলে ধরা হলো। এবং দেখুন লাস্টে সে একদম শেষে সে বড় থেকে একদম শেষ পর্যন্ত পৌঁছে গেল। তো ভিডিওটা খুব সুন্দর একটা উপস্থাপনা আমাদের সামনে রেখেছে। তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই শেয়ার করে দেবেন।